সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে কিন্তু আমি উঠেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তবে বিছানাটা তুলছি অনেক দেরি করে। আসলে আর এখন তো স্কুল বন্ধ হিয়াজিয়াদের, সেজন্য ওরাও একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে, আর ওদের পাপাও ঘুম থেকে উঠতে দেরি করেছে, যার জন্যে বিছানাটাও ফাঁকা হয়নি, আমি তুলতেও পারিনি। তো ওইটুকু সময়ে আমি আবার অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। ঠাকুর ঘর যেমন পরিষ্কার করা হয়ে গিয়েছে, তারপরে এসে এখন বিছানা তুলতে এসছি। আর এই শীতকালে না বিছানা তোলাটা একটা বড় কাজ। এত বেশি লেপ কম্বল থাকে যে এগুলো সরিয়ে সরিয়ে বিছানা তুলতে না সকালবেলায় বেশ অনেকটা সময় চলে যায়। সেই তুলনায় গরমকালে দেখবে তাড়াতাড়ি বিছানাটা তোলা হয়ে যায়। তো আমার এদিকে বিছানা তোলা কমপ্লিট, আর এখন আসলাম বারান্দায় গাছে জল দিতে। আসলে কদিন ছিলাম না, কুচবিহারে গিয়েছিলাম, তো গাছগুলোতে সেরকমভাবে আর জল দেওয়া হয়নি। সেজন্য সকালবেলাই সবার প্রথমে ভাবলাম যে আগে গাছে জল দিয়ে নেই, কারণ কালকে রাত্রে ফিরেছি, তো রাত্রে এসে আর জল দিইনি। এবারে সকালবেলা থেকে তো আজকে মাথায় অনেক কাজ ঘুরছে, মনে হচ্ছে কোন কাজটা যে আগে করব বুঝতে পারছি না। তো একবার কাজে চলে গেলে যা হয়, তারপরে হয়তো ভুলে যাব। সেজন্যে ভাবলাম সকালবেলায় সবার আগে গাছে জলটা দিয়ে নেই, তারপরে কাজকর্ম শুরু করা যাবে। আর এখন এই পিটুনিয়া গাছগুলোতে অল্প অল্প করে বেশ ভালোই ফুল ফুটছে। তবে একটা গাছ না দেখলাম জানো কেমন মানে মরা মরা হয়ে গেছে, মনে হচ্ছে গাছটা বাঁচবে না। কী কারণে গাছটা এরকম হলো ঠিক বুঝতে পারছি না। তো নিচের গাছগুলোতেও একটু জল দিয়ে দেই। এই গাছগুলোতে খুব একটা অসুবিধে হয় না, কারণ এই গাছগুলোতে একটু বেশি জল দেওয়া যায়। কিন্তু ওপরে যে পিটুনিয়া গাছগুলো দেখালাম ওই টবগুলো তো ঝোলানো, যার জন্য চাইলেও বেশি জল দিতে পারি না। একটু বেঁকে থাকে, তার জন্য একটু জল বেশি হলে পড়ে যায়। তো ওদিকে গাছের জল দেওয়া কমপ্লিট করে এবারে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে করব মাছের ঝোল, সেজন্য সবার আগে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তবে এই কদিন হোটেলে খাওয়া দাওয়া করে আজকে মানে বাড়িতে খাবো সেটার একটা আলাদা কি বলবো আনন্দ। যতই হোক হোটেলে দেখবে বিশেষ করে আমার খুব একটা পছন্দ না হোটেলের খাওয়া, সেজন্য বাড়ির খাওয়াটাই বেশি আমার পছন্দ। আর যেহেতু এ কটা দিন একদম রান্নাবান্না ছিল না, সেই জন্য আজকে সকালবেলায় মনে হলো যে না, আজকে সকাল সকাল একটু মাছের ঝোল করি, তাহলে এটা দিয়ে সকালবেলায় সবাই খাবে। আর এ কদিন হোটেলে তো আমরা একদমই মাছ খাইনি, আমি হিয়াজিয়া আমার দিদির মেয়ে, আমরা সবাই বেশিরভাগই ডাল আর ভাজা দিয়ে খেয়েছি। শুধু আমার জামাইবাবু আর আমার হাজব্যান্ড ওরা মাছ মাংস ওগুলো খেয়েছে। আর কুচবিহারে এ কটা দিন তো বেশ ভালো মজা করে ঘুরেছি, খুব আনন্দ হয়েছে ঠিকই, মানে তবু এত আনন্দের মাঝেও না একটা আফসোস থেকেই গেছে। তো এই আফসোসের কথাটা কাউকে বলিনি, মানে আমার হাজব্যান্ডকেও বলিনি, কিন্তু মনের মধ্যে না একটা বড় কি বলবো তোমাদেরকে আক্ষেপ রয়ে গেল যে কুচবিহারে গেলাম এত বছর পর, তারপরেও নিজের বাড়িতে একটু সময়ের জন্যও যেতে পারলাম না, ঢুকতেই পারলাম না। এটা একটা বড় আমার দুঃখ রয়ে গেল। আসলে কি হয়েছে দেখো, কুচবিহারে যাওয়ার আগে তো আমরা বারবার করে বলেছি যে কুচবিহারে যাব, রাসমেলা দেখব। বহু বছর থেকে রাসমেলা দেখি না, তো সেইভাবেই সব প্ল্যান প্রোগ্রাম করে গিয়েছি, এটা ঠিক কথা। কিন্তু আমার আর দিদির মধ্যে আগের থেকে কথা হয়ে গিয়েছিল যে আমরা কিন্তু একবার হলেও নিজের বাড়িতে যাব। এখন দেখো, যে বাড়িতে ছোটবেলার থেকে আমরা কাটিয়েছি, জন্ম, স্কুল, কলেজ, একদম বিয়ে হওয়া পর্যন্ত, এমনকি বিয়ের পরেও কয়েক বছর ওখানে আমাদের যাওয়া আসা ছিল, লাস্ট প্রায় 6-7 বছর আমাদের ওখানে যাওয়া হয়নি। তা এদিকে আবার দেখো শুক্তোটাও আমার হয়ে গেছে, এটাতে অল্প করে ঘি দিয়ে দিলাম। তবে ঘি আমি আগে দিতাম না, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আর এদিকে একটু স্যালাডও কেটে নিয়েছি, শীতের দিনে স্যালাড খেতে বেশ ভালোই লাগে। টমেটো, তারপরে শসা, একটু পেঁয়াজ, আর অল্প করে ধনেপাতা। এই ধনেপাতাটা দেওয়াতে মনে হয় স্যালাডের টেস্টটা খুব বেড়ে যায়। আর আমরা তো সবাই ঝাল খেতে ভালোবাসি, তাই কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর এখন এতে দিয়ে দেব অল্প করে লেবু, একটু লেবু চিপে দিলে বেশ একটু টক টক ভাব হয়, ভালো লাগে খেতে।
আর তোমাদেরকে তখন যেটা বলছিলাম যে আমার আর দিদির মধ্যে আগে থেকেই প্ল্যান হয়ে গিয়েছিল যে আমরা কুচবিহারে গিয়ে কিন্তু একটু আমাদের বাড়িতে যাব। তো যদিও এই কথাটা আর কাউকে বলিনি, চুপচাপই ছিলাম দুই বোন। আর এদিকে আবার কাছাকাছি করে চলে এসেছি ছাদে। এই চাদরটা তো মেলা থেকে কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো ভাবলাম যে ধুয়ে দেই, তাহলে পরে মা এসে ব্যবহার করতে পারবে। আর এই বালিশের ওয়ারগুলোও ধুয়ে দিয়েছি। আসলে যতই হোক মেলা থেকে এনেছি তো, তো না ধুয়ে না আলমারিতে তুলতে ইচ্ছে করছিল না। যদিও হয়তো এখনই ব্যবহার করব না, কিন্তু আলমারিতে তো ঢুকিয়ে রাখবো। সেজন্য ভাবলাম যে একবার ধুয়ে দেই। এবারে এক্ষেত্রে দেখো নিজেই ভাবছি যে এই যে শাড়ি কিনেছি, তারপরে দামি একটা শাল কিনলাম, তো ওগুলো কিন্তু ধুচ্ছি না, কারণ ওগুলো ধুলে তো নষ্ট হয়ে যাবে। কিন্তু যে জিনিসগুলো ধোয়া যাবে বলতে পারো সেরকম ভাবে দামি নয়, সেগুলো কিন্তু ঠিক ধুচ্ছি। সেগুলো মনে হচ্ছে যে না না ধুয়ে আলমারিতে ঢোকাতে কেমন লাগছে। কিন্তু অন্যদিকে চাদর, তারপরে শাল, শাড়ি, ওগুলো তো না ধুয়েই ঢোকাবো। কিছুক্ষণের জন্য একটু রোদে দিয়েছিলাম সকাল থেকে, তারপরে নিয়ে গিয়েছি এবারে নিচে। তা যাই হোক, যে কথাটা বলছিলাম, বারে বারে তোমাদেরকে বলতে গিয়ে আবার অন্য কথায় চলে আসছি। তো আমি আর দিদি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা কুচবিহারে গেলে কিন্তু একবার জন্য হলেও আমাদের বাড়িতে যাব। কিন্তু আমাদের বাড়িটা এখন আর নেই। নেই বলতে ওটা আর আমাদের নেই, কারণ ওটা বিক্রি করা হয়ে গেছে। এই এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, আসলে যেহেতু আমরা দু বোন, এবারে মা বাবার বয়স হয়ে গেছে, বারে বারে অসুস্থ হয়ে পড়ে। তো তখন ঝট করে আমি আর দিদি যেতে পারি না, কে বা মা বাবাকে দেখবে। এই সমস্ত কিছু ভেবে আমরা ডিসিশন নিয়েছি যে মা বাবুকে আমাদের কাছেই এনে রাখবো। তো আমি যেহেতু জলপাইগুড়িতেই থাকি, তো মা বাবুকে আমার এখানটাই এনে রেখেছি, একদম আমার বাড়ির কাছাকাছি একটা বাড়িতে মা বাবা ভাড়া থাকে। তো যেহেতু আর কুচবিহারে যাওয়ার কোনো প্রশ্ন নেই মা বাবুর, এগুলো সমস্ত কিছু ভেবেই কুচবিহারের বাড়িটাও আমাদের বিক্রি করা হয়ে গেছে। বাড়িটা যারা কিনেছে, যে দাদা বৌদি, খুবই ভালো মানুষ ওনারা। বারবার করেই ওনারা বলে যে তোমরা যখনই কুচবিহারে আসবে আমাদের এখানেই কিন্তু উঠবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, সেটা আর তো আর ওনাদের বাড়িতে আমরা উঠিনি, ঠিকই হোটেলেই উঠেছিলাম। তো জেঠুর সঙ্গে যখন দেখা করতে গিয়েছি, তখনই আমার আর দিদির প্ল্যান ছিল যে একবারে আমরা আমাদের বাড়িতেও যাব, একটু ঢুকে দেখা করে আসবো দাদা বৌদির সাথেও, আর নিজের বাড়ি ঘরটা দেখে আসবো। যতই হোক সেই ছোটবেলার থেকে যেখানে বড় হয়েছি, সেই বাড়ি ঘর, জানলা দরজা দেওয়াল, মানে এটা না একটা আলাদা অনুভূতি, জানো তো। মনে হয় কবে থেকে বাড়িটার ঘরটার ভেতরে ঢুকি না। তো সেই আনন্দে না আমি আর দিদি অনেক সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম, যে জেঠুর সঙ্গে কিছুক্ষণ দেখা করে তারপরে ওই বাড়িতে যাব। এবারে কি হয়েছে, আমরা গিয়ে আর সেই বাড়িতে ঢুকতে পারলাম না, কারণ ওরা তখন বাড়িতে ছিলই না। এতটা আমাদের দুর্ভাগ্য যে মানে এত আশা করে গেলাম, কিন্তু গিয়ে দেখছি ওরা নেই, তালা দেওয়া। আর কি করব বলো, এতটা মন খারাপ হলো যে ঢুকতেই পারলাম না। তোমাদেরকে একবার দেখাচ্ছি, চলো। এই যে হচ্ছে আমাদের বাড়ি, জেঠুর বাড়ির ঠিক পাশেই, মানে আমাদের সবারই বাড়ি সব পাশাপাশি, জেঠু কাকু সবার। তো এই হচ্ছে আমার সেই ছোটবেলার বাড়ি, যেখানে আমার জন্ম থেকে শুরু করে বড় হয়ে ওঠা। আমরা এসছিও দেখো, আমি আর দিদি জেঠুকে সাথে নিয়ে, কিন্তু এসে দেখছি যে ওরা কেউ বাড়িতে নেই। কি করব, যার জন্যে বাড়ির সামনে এসেও ঢুকতে পারলাম না। এতটা কপাল খারাপ আমার যে মানে এত কষ্ট করে আসলাম, যে কারণে এসছি সেটাও আমার কপালে জুটলো না, ফিরে আসতে হলো। আর কি করব বলো, কপালে না থাকলে না তখন আর কোনো কিছু হয় না। মানে এটা না ভাবতেও খারাপ লাগে যে নিজের বাড়ি, অথচ আমার ঢোকার অনুমতি নেই। নিজের বাড়ি বললে অবশ্য ভুল হবে, এখন আর ওটা আমার নিজের বাড়ি নেই। এটা ভাবতেও খারাপ লাগছিল। তবু ওই বাড়িটার সামনে থেকেই এসছি তো, ওটুকুই দেখেছি, ওটাতেই মনে হচ্ছে অনেকটা। তবে ঢুকলে আরো ভালো লাগতো। ওটা একটা বড় আফসোস রয়ে গেল। আর কিছু করার নেই, যদি ভাগ্যে থাকে কোনো দিন তাহলে হয়তো আবার কুচবিহারে যাব, আর তাহলে হয়তো যেতে পারবো। আসলে একবারে না সব কিছু সম্ভব হয় না, হয়তো কপালে ছিল না, তাই বাড়ির সামনে থেকে ঘুরে আসতে হলো, বাড়ির ভেতরে আর ঢুকতে পারলাম না।
আর এদিকে মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, এখন সিঁড়িটা পরে স্নানে চলে যাব। আর তোমরা যারা আমার আজকের ব্লগটা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।